হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং ওয়ার্ল্ড অফ মনি। নিশ্চয়ই আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে আমার ফেভারিট একটি খাবার রেসিপি করে দেখাবো, আর তা হচ্ছে চিকেন ক্যাশিউ সালাদ। যদিও এটা একটা সালাদ, কিন্তু খেতে অসাধারণ। চাইনিজ রেস্টুরেন্টে গেলে এটা আমরা সবাই সাধারণত অর্ডার করে থাকি, কিন্তু ঘরেও আমরা খুব সহজেই বানিয়ে নিতে পারি। আজকে চিকেন ক্যাশিউ সালাদ তৈরির জন্য এখানে আমি 1.5 কাপ পরিমাণ চিকেন নিয়েছি। চিকেনগুলোকে আমি এভাবে লম্বা করে স্লাইস আপ করে নিয়েছি। আপনারা চাইলে চিকেনের সাথে 1/2 কাপ পরিমাণ চিংড়ি মাছও দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া, সয়া সস দিচ্ছি 1 চা চামচ, লবণ দিচ্ছি স্বাদ মতো। লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ সয়া সসে লবণ থাকে। আর দিচ্ছি 1 চা চামচ লেবুর রস। এইবার এই সব মশলাগুলো সুন্দরভাবে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার অথবা কর্নস্টার্চ, যে কোনো একটা ইউজ করতে পারেন। অবশ্য আপনারা চাইলে চালের গুঁড়ো ইউজ করতে পারেন। মূলত এই সবগুলোই চিকেনটাকে ক্রিস্পি করতে সহযোগিতা করে। খেয়াল রাখতে হবে যেন প্রত্যেকটা চিকেনের গায়ে সুন্দর করে কর্নফ্লাওয়ারটা লাগে, তা না হলে ভাজার সময় ক্রিস্পি হবে না, আর ভাজার পরেও ক্রিস্পি বেশি সময় থাকবে না। এইবার এটাকে এক সাইডে রেখে দিব ম্যারিনেশনের জন্য 20 মিনিট। এর মাঝে একটা সস তৈরি করে নিচ্ছি। একটি বাটিতে নিচ্ছি 3 টেবিল চামচ চিলি সস, 3 টেবিল চামচ টমেটো সস, আর দিচ্ছি এখানে 1 টেবিল চামচ সয়া সস। অ্যাড করছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ চিনি। এখন এই সসটা খুব ভালোভাবে মিশিয়ে নিব, আর মিশিয়ে নেওয়ার পরে এই সসের মিশ্রণটাও এক সাইডে রেখে দিব পরবর্তীতে ব্যবহারের জন্য। এখানে কিছু সবজি নিয়েছি, মাঝারি 2টি পেঁয়াজ নিয়েছি, গাজর নিয়েছি 1/2 কাপ, আর লাল ও সবুজ ক্যাপসিকাম মিলিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ। সবগুলো সবজি একই রকম করে কেটে নিয়েছি। আপনারাও একই রকম করে কেটে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে সালাদটা দেখতে সুন্দর হয়। আর এখানে নিয়েছি 1/2 কাপ টমেটো আর 1/2 কাপ শসা। এরই মাঝে শেষ হয়ে গেল আমাদের ক্যাশিউ সালাদের পূর্ব প্রস্তুতি। এবার মূল রান্নাতে যাচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল। কেউ চাইলে অবশ্য অলিভ অয়েলও ইউজ করতে পারবেন। তেলটা হালকা গরম হলে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তেলটা বেশি গরম করা যাবে না, তাহলে উপরের অংশ ভাজা হয়ে যাবে কিন্তু ভিতরে সিদ্ধ হবে না। একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে, যাতে একটার গায়ে একটা লেগে না যায়। দেওয়ার সাথে সাথে উল্টাতে যাবেন না, এতে করে চিকেনের গায়ের যে কোডিংটা আছে সেটা খুলে যেতে পারে। এরকম একটা গোল্ডেন কালার চলে আসলে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব, আর 1 থেকে 2 মিনিট ভেজে তুলে নিব। আর হ্যাঁ, চুলার আঁচ আমি মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখেছি। ভাজা হয়ে গিয়েছে। এইবার স্ট্রেনারের সাহায্যে তেলটা সেকে তুলে নিব। আমি একসাথে সব চিকেন ভাজতে পারি নাই, তাই দ্বিতীয়বার অবশিষ্ট চিকেনগুলো ভেজে নিচ্ছি। এই চিকেনগুলিও ক্রিস্পি করে ভেজে তুলে নিচ্ছি। এখন এই একই তেলের মধ্যে আমি 1 কাপ পরিমাণ কাজু বাদাম বা ক্যাশিউ দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলাটা কমিয়ে দিতে হবে, তা না হলে বাদামটা পুড়ে যাবে। জাস্ট 2 থেকে 3 মিনিট ভেজে চুলা থেকে তুলে নিচ্ছি। খুব বেশি লালচে করা যাবে না, তাতে তিতা হয়ে যাবে। সবগুলো ভেজে নেওয়ার পর আমি প্যান থেকে তেলটা সরিয়ে নিয়েছি। এখন ওই একই প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বাটারটা অল্প আঁচে মেল্ট করে নিতে হবে। অবশ্য চাইলে আপনারা পুরো রান্নাটাই তেল দিয়ে করতে পারেন, তবে একটু বাটার দিলে এর ফ্লেভারটা ভালো আসে। আমি টমেটো আর শসা ছাড়া বাকি যে সবজিগুলো নিয়েছি সেগুলো বাটারের মধ্যে হালকা একটু সটে করে নেব, জাস্ট এর কাঁচা স্মেলটা চলে যাওয়ার জন্য। তো প্রথমেই দিয়ে দিলাম পেঁয়াজ। এই পর্যায়ে চুলাটা হাই হিটে রাখতে হবে। পেঁয়াজটা 30 সেকেন্ড ভেজে নিব।
দিয়ে দিচ্ছি গাজর, এটাও 20 থেকে 30 সেকেন্ড ভেজে নিচ্ছি। তবে এই স্টেপটা সম্পূর্ণ অপশনাল, যারা কাঁচা খেতে পারেন তারা এই স্টেপটা স্কিপ করতে পারেন। এখন দিচ্ছি ক্যাপসিকাম, এটাকেও 30 সেকেন্ড ভেজে নিব। সামান্য লবণ দিয়ে দিচ্ছি। এর কোনোটাকেই পুরোপুরি সিদ্ধ করা যাবে না, একটু কচকচে থাকলেই খেতে ভালো লাগে আর এর কালারটাও ভালো থাকে। আমি হাই হিটে প্রায় 1.5 মিনিটের মতো সবগুলো সবজি সটে করে নিয়েছি। এখন চুলাটা বন্ধ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা চিকেন, ভেজে রাখা বাদাম, তারপর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, দিচ্ছি 1 চিমটি পরিমাণ টেস্টিং সল্ট, এতে করে টেস্টটা ভালো আসে, তবে কেউ দিতে না চাইলে না দিলেও হবে। দিয়ে দিচ্ছি সেই সসের মিশ্রণটা। এবার এই সব কিছু প্রথমে মিশিয়ে নিচ্ছি। এরপর দিব টমেটো আর শসা, এতে করে সালাদে আর পানি ছাড়বে না। এখন এই সব কিছুই হাঁড়িতে মিশিয়ে নিয়ে একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিব। খুবই সহজ একটি রেসিপি, ঘরোয়া কিছু উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায়। এটা এভাবে সরাসরিও খাওয়া যাবে, আবার সাইড ডিশ হিসেবেও সার্ভ করা যাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক ও শেয়ার করবেন, আর কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবসময়। দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।